প্রতিটি মানুষের জীবনেই দুঃসময় আসে বন্ধু। এখানে এমন কিছু কঠিন পরিস্থিতি এসে আপনাদের সামনে উপস্থিত হয় যেটা নিয়ে আপনি কোনো সময় ভাবতেও পারেন না যে এই পরিস্থিতিগুলো কিভাবে হচ্ছে, কি করে আপনার সামনে চলে আসছে। তাই তো এটা যেমন আপনার ক্ষেত্রে হয় সেরকম আমার ক্ষেত্রেও ঘটেছে। কঠিন বাস্তবতা ও দুঃসময়ে আপনি কিভাবে ঘুরে দাঁড়াবেন আজকের এই ভিডিওতে সেই নিয়ে আমি আলোচনা করব। কঠিন সময়ে একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো লোকই বা কোনো ভালো ভিডিওতে তুমি খুঁজে পাবে না। তবে চলো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ শুনে নিও। হতাশা বলতে কিছুই নেই। সর্বদা মনে রাখবে যে অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন এক অবস্থাতেই চলে আসি যখন আমাদের সামনে সব কিছুই খারাপ হতে শুরু করে। মুহূর্তগুলো ঠিক এমন কাটে যে তুমি যেদিকেই যাবে সেই দিকেই দেখবে যে খারাপ সময় ঘনিয়ে আসছে। আর জীবনে এই কঠিন পরিস্থিতি যদি তুমি সামলে না উঠতে পারো তাহলে কখনোই সেই খারাপ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবে না। এমন মানুষও আমি দেখেছি যারা নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে খুব বেশি বড় ভাবে, কিন্তু আফসোস যে হয়তো জানেই না তারা যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব এই দুটি বেশি দিন টিকসই করে না। মনে রাখবে জীবনে সব কিছু সাময়িক সময়ের জন্য। বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছে, কিন্তু কখনো কি কেউ এমনটা দেখেছে যে বৃষ্টি আজীবন ভোরই বর্ষণ হচ্ছে? কেউ দেখেনি। ঠিক একইভাবে আমাদের জীবনে দুঃখ কঠিন সময় যে দীর্ঘস্থায়ী থাকবে তা নয়। সুতরাং জীবনে খারাপ কঠিন সময়গুলোকে দিশেহারা হয়ে পড়লেই তুমি আর এগিয়ে যেতে পারবে না। আস্থা রাখতে হবে প্রতিটি দুঃখের শেষে ভালো সময় আসবেই। যে ভালো দেখতে পারে তার কাছে নয়, বরং যে তোমাকে ভালো রাখতে পারবে তার কাছে যাও, তাকেই ভালোবাসো, তাকেই বুকে আগলে রেখে আপন করে নাও। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার কঠিন সময়ে শুধুমাত্র তাকেই তুমি পাশে পাবে, আর পৃথিবীর সব কিছু তোমার বিপরীতে চলে যাবে। চুপ থাকতে শেখো বন্ধু, দেখবে একদিন তোমার সাথে খারাপ আচরণ করা ব্যক্তিগুলো তোমার পায়ে এসে লুটিয়ে পড়বে। যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না। আরে যে যতই বলুক পাশে আছি, সব সময় আছি, দেখবে তোমার কঠিন সময়ে তারা কেউ পাশে নেই। মন যা চাইবে সঙ্গে সঙ্গে সেটা করতে যাবেন না, বরং ভেবেচিন্তে বিচার বিবেচনা করে তবেই সেটা করা উদ্যোগ নেবেন। সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না। দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলেই মনে হয়, এটা স্বাভাবিক। সুতরাং সফলতার রাস্তা আপনার কাছে তখনই খোলা মনে হবে যখন আপনি সেটা অনেক কাছে পৌঁছে যাবেন। আমরা কম বেশি সবাই খ্যাতিমান হতে চাই, নাম উজ্জ্বল করতে চাই, কিন্তু খ্যাতির জন্য বা নাম উজ্জ্বল করার জন্য নীরব সাধনা, নিরলস পরিশ্রম ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করতে রাজি না, যার ফলে কখনো সাধনা করা হয় না আর খ্যাতি অর্জন করা হয় না। তোমাকে যদি খ্যাতি অর্জন করতে হয় বা নাম কামাতে হয় তাহলে তোমাকে কষ্ট করে যেতেই হবে, তবেই তুমি সফলতা পাবে। আর সফলতা পাওয়ার একটাই মূল মন্ত্র, অনুকরণ নয় কিংবা কোনো অনুসরণ নয়, বরং নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথেই চলুন। নতুন নতুন কিছু চিন্তা করার চেষ্টা করুন, দেখবেন আপনি ঠিক সফলতা খুঁজে পেয়েছেন। তুমি ভালো মানুষ হলেই যে তোমার কঠিন সময়ে জগৎবাসী ভালো ব্যবহার করবে এমনটা কিন্তু নয়, আর এমনটা কোনো সময় আশাও করুন। কারণ তুমি সৎ ব্যক্তি বলে কি তোমাকে কোনো খারাপ মানুষ তাড়া করবে না? অবশ্যই করবে। জীবনে দুঃখ আসার আগেই অন্তত নিজের দক্ষতা বৃদ্ধি করতে শেখো। মানুষ নিজের পিছনে যে বিনিয়োগ করে সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ, এটাই হচ্ছে বাস্তব। কখনো মানুষের উপরে গায়ের রংটা দেখেই তাকে ঘৃণা করো না বন্ধু। হয়তো তার মাঝে এমন একটি বিশেষ গুণ রয়েছে যা কিনা স্বর্ণের চাইতেও বেশি দাম। তুমি আজ ভালো আছো বলে অহংকার করো না। মনে রাখবে লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দিতে পারে, তেমনি মানুষের অহংকার তার ভিতরে হাজার হাজার ভালো গুণগুলোকে বিনষ্ট করে দেয়। কঠিন সময়ে যাকে বলে ধ্বংসের দিকে আরও বেশি নিয়ে যায়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মের কাজে, এবং বংশের পরিচয় দেয় তার আচার ব্যবহারে। সুতরাং সৎ
ও ভালো মানুষ হতে শেখো, তাহলে এই জীবনে অনেক উন্নত করতে পারবে। আর তোমার খারাপ সময় ঠিক বদলে যাবে যদি আজকে তুমি এই ভিডিওর কথাগুলো শুনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর আমি আশা করি যে তোমাদের জীবন বদলাতে এই কথাগুলি অবশ্যই কাজে দেবে। আর আমিও চাই তোমাদের সাফল্য যেন খুব তাড়াতাড়ি আসে। তাই বন্ধু, আছে এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি শুনে তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং এই ভিডিওটি যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবে।